মাইনাস 2 কত হয় 5 5.5 আধা ইঞ্চি বেশি আছে না 5.5 নিছি আর এখানে প্রথম লম্বাটা কত দেব এই তিনটা নিয়া প্রথম লম্বাটা হবে 8 8.5 সর্বোচ্চ 9 বড়দের জন্য বেশি বড় হয়ে গেলে না লম্বাটা আপনি না বেশি আমরা তো বাচ্চা এখনো যারা বড় ঠিক আছে লম্বা বেশি স্বাস্থ্য বেশি তখন বেশি বাড়াই দিতে হবে আচ্ছা তাহলে এটা গেলে আমি লিখছি 3 তাইলে এখানে লিখছি গলা থেকে এদিকেও 3 এদিকেও 3 এদিকেও 3 দিলে আপনি এই জিনিসটা কাটতে সহজ হবে গলা থেকে 3 3.5 এর বেশি কখনো রাখবেন না গলার নিচ থেকে এখানে 3 এখান থেকে এখান থেকে এটা সোজা হিসাব আর এখানে যদি হিসাব করেন কমন পাবে 8 8.5 9 কমন পাবে ছোট হলে একটু কত 8 আর একটু বুঝাই তারপর রাখবেন না ওনাদের দিলেন 8 নেবে একটু বড় নিলে কত 8.5 ওনার মতো হলে কত 9 ঠিক আছে লাগাইছেন ফুটগুলো আগের মতোই নেবেন ফুটগুলো আগের মতোই তবে এগুলো ফুটগুলো একটা কম না বড়দের জন্য 3.5 লাগবে এটা হলো ফুটগুলো আর এটাও কিন্তু ফুট গলা এটা ফুট প্রথম ফুটটা নেবে তাহলে এটা 2 ভাগে রাখবা যা হবে তার সাথে আধা ইঞ্চি বেশি না এখান থেকে আর মাইনাস এরপর গেলে এটা এখান থেকে এটা কাটবো চওড়া কত নেব কাপড় বহরে যা থাকবে সব বাদ দিয়ে নিয়ে নেব একটু হারাবো বুঝতে পারছো বহর বুঝলেন চওড়ায় যা কাপড় থাকবে সবই বাদ দেব 2 ভাঁজ কয় ভাঁজ 4 এরপরে এটা হলো কাটিং এটা কাটিং কি কাটিং হয় এটা মহারা কাটিং এখান থেকে এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দূরে আর এইটার নাম হলো মহারা মহারা হবে এই মাপে 4 ভাগে রাখবা কারণ এই জামাগুলো লুজ জামা পাঞ্জাবি 4 ভাগে রাখবা কোরকা 4 ভাগে রাখবা ফতুয়া 4 ভাগে রাখবা মহারা তাহলে মহারা আছে কত সাথী 36 36 কত কত 9 না 9 থেকে এখানে ঠিক আছে এরপর দেখেন এখানে আরেকটা আছে এখানে কত 8.5 হচ্ছে না এখানে 9 অথবা আধা ইঞ্চি বাড়াই নিয়ে আপনি সোজা একটা দাগ দিয়ে এই এখানে দেওয়া এখানে দিয়ে কাটা সিস্টেম করতে পারবেন ঠিক আছে তাহলে এটা গেল আর এইটা হলো দ্বিতীয় ফুট এখানে ফুটের গাঁথি আছে না গাঁথি বুঝেন কম আছে না এটা 5.5 কিন্তু আর ফুট হই কত 14 কত 7 আর যোগাদা 7.5 হলো নিচে 5.5 তা বাকি আছে না ওই 2 এখান থেকে নিয়ে নেব নেওয়ার পর যে থাকবে এখান থেকে আস্তে 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 রাউন্ড গুলো করে এই পাইপিং এর গলার সাথে এটা পাইপিং এর গলার সাথে এটা আপনি করে দিন তাহলে এইটা কি যাবে বাদ ঠিক আছে এই খালি এই জিনিসটা পড়ে যাবে মাঝখান থেকে এইটার সাথে এইটাই এই একটা সূত্র এই পাইপিং এইটাই নেই আমি লাগি সোজা কাটো আর বাদ দিয়ে যাই সূত্র কি করে স্যার এই যে ওইছে আপনি কেমনে থাকে এমনি বাস থাকে না এই বাস তারপরে এটাই কিন্তু বাস এরকমই থাকে বাস বাউকার ভিতরে উল্টা কাট বলে যে বাজার থেকে কিনলে একটা বাসের মতো থাকে না এরকম বাস না এই একটা বাস এখন কি করব আমার 42 এর ডাবল কাপড়ে নিয়ে গেলাম 4 9 5 9 নেবেন তো নিচে গলা 5 এর চওড়া নেম কত আড়াই না বা 3 নাকি বা 3 নিলাম এসে গলা এখন এই প্রথম অংশের লম্বা কত নেব 8 8.5 না 8 তাহলে 8 দিছি এখানে পুট নেব কত রকম মাপ 12 14 অর্ধেক 7 মাইনাস 2 5 আধা ইঞ্চি বেশি আছে না 5.5 তাহলে এখান থেকে কত নেব ওই যে পুতুল থেকে 3 নিলেই মানে কাটতে পারি কিন্তু আপনারা পারবেন না। দাগ দিলে কি হয় শেপটা শেপটা সুন্দর হবে এখান থেকে হয়েছে হ্যাঁ আর এটা কি শেপ এটা গলার শেপ এটা পুট ডাউন নাই আছে কত নেবেন 9 এই শেপ কাটলাম 9 ইঞ্চি মনে করেন এই 9 ইঞ্চি না এইখান থেকে 1.5 ইঞ্চি দূরে কাটিংটা বুঝছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দূরে আর এখান থেকে কি নেব 2 ফুটের দ্বিতীয় ফুট দ্বিতীয় ফুট এখানে 5.5 তার মানে বাই আছে না 2 এখানে 2 আড়াই দিবেন 2 আড়াই আড়াই নেবেন কেন আধা ইঞ্চি সেলাই কি কমবো না হ্যাঁ আর এখান থেকে ধরেন এই দাগ দিলাম এখন এখান থেকে যদি আপনি মনে করেন এখান থেকে মিলিয়ে দিবেন দিতে পারবেন এই হয়েছে ঠিক আছে এখান থেকে তো কাটাই আর লাগবে কিছু বুঝলে সরজন বাকিটু এখান থেকে আর বাড়াই নিতে হবে নাহলে ফুট আবার ছোট হয়ে যাবে না এখান থেকে কমাই কাটাই তাহলে ফুট ছোট হইব ফুট কি হইব ছোট হইব আর এখন এই গলার ডিজাইন কাটবো না কি কাটবে এটা হয়েছে এই হলো পাইপিং এই পাইপিংটা ধরে
আস্তে আস্তে করে এটা সুন্দর হইতে হবে, ওগুলো গলা চওড়া জায়গাটা বুঝছে? অনেক সময় এই কাপড়টা এই করবো, আরেকটা কাপড়, একটা কাপড় লাগবে না, এই কাপড়ে অনেক সময় হয়ে যায়, ঠিক আছে? যদি একটু চড়া কম নিলে বাচ্চা কদিন হয়ে যাবো। এখন আমি হিসেব হ্যাঁ? বড় কাপড় দিয়ে দেবো, বড় কাপড় থাকে না, তখন এখানেই এটা বানিয়ে দেবো। বড় কাপড়টা আগে টাইট করে তারপরে গলাটা 4 গজ দিয়ে কাটলেই ডবল পাট করে দেবে। হ্যাঁ, কুচি হবে না এই কাপড়টা এখানে কুচি পড়ে, কুচি। তুমি একটু তার একটা সিস্টেম আছে, এটা ভালো লাগে না, মুরব্বিরা করে না। এটা মুরব্বি কর আর কাছে একটা কাপড় কাটতে হবে, এটার মাপে আরেকটা কাপড় কাটতে হবে। এনে তো 2 পাট, সামনে পিছন পাট, এটা ডাবল পাট আইবে। কোন পাট আইব? ডাবল পাট। এই ডাবল পাটটা এখান থেকেও নেওয়া যাবে, তাহলে ছোট হইবে, জোড়ো হইবে না, বুঝছেন? বক্রম না বক্র হইবে। তো এই কাপড়টা ফালাইয়া ফালাইছি, 2 বারে 4 পার এখন এখানে আছে কুচি, কুচি দেওয়া কঠিন এখন শেষ আছে। দাঁড়াও লাগে কুচি করবে, ঠিক আছে? তার আগে কুচি দিতাম। এই গলার উপরে সেলাই চাপ সেলাই, 2টা ঘুরে, একটা এই মাথা একটা এই মাথা। চাপ সেলাই করো। আছে সেলাই করে আসবে, তারপরে এটা আসলে এই কাপড়টা ভাঁজ আমি দিয়া একসাথে বসে 2টা চাপ সেলাই দিচ্ছে। এদিকে কুচি হবে না, এদিকে কুচি হবে না, কুচি হবে এখান থেকে এদিকে, ঠিক আছে? এখন কিন্তু কুচিও না বেশি হয়েছে। কাগজ চুরি আমরা এই করব। চাপ দাও। কত ভিতর দেন, তাহলে উল্টাবেন কেন নাকি? এমনি শিখা আরো ভেজাল, এটা দিয়ে সেলাইটা দিতে হবে, পরেরটা আমার এটা ভাবছে না তোমার বউরা এটা কি এই যে এভাবে হয়েছে না, এইটা আগে এইটার সাথে এটা কুচি দিব, দেওয়ার পরে আমি দেখাই এই যে কাপড়টা ভাঁজ দেবেন এদিকে, ওদিকে না কিন্তু, কোন দিকে দেবেন? এই ভিতরের দিকে, বুঝছে? দেওয়ার পরে এই কাপড়টা ভাঙিয়ে দেবো, এই যতটুকু দরকার তত বাকিটা ভিতরে দেবো। দেওয়ার পর এটার উপরে চাপ সেলাই হবে। কী হবে? চাপ সেলাই হবে, ওই সেলাইটা যাতে না দেখা যায়। এই ওই নিয়ম এমনি হুম। একসাথে কেমনি চাপ সেলাই এই তো দেখছি। 40 টাকা 4 ইঞ্চি ধরেন বা 4.5 ইঞ্চি সেলাই দেবো না, কুচি দেবো না, বুঝছি? এরপরে আরেকটা আছে কি, ঠিক মাঝখানে চিহ্ন করবো, এই কাপড়টা ঠিক মাঝখানে চিহ্ন করবো, তার কুচির পরিমাণটা এক সমানে হয়ে যাবে, বুঝলে না? হ্যাঁ। আগে আছে এমএটা লাগাই দিই, কোনটা? এটা ঝামেলা, ওইটা আগে করছিতে এটাই ভালো। দেখাই, ওটা তো দেখাইছি আমি, এটা ঝামেলাটাও দেখাই, নাহলে বুঝবেন কেন? আর মেহমান আইলে ঝামেলাটা যদি মনে করেন তাহলে মেহমান আইবে। মিলবো হ্যাঁ, এ দিলে কি হয়, কুচি বেশি কম হয় না, হয় সমানই হয়। হ্যাঁ, কুচি একটা কম বেশি হয়ে গেল, আপনার যতটুকু লাগে